সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র প্রত্যেকটাতেই যদি আপনি টোটাল হিসাব করেন তাহলে প্রায় আগের চাইতে ৫ থেকে ৬ হাজার টাকা আপনি কম পাবেন প্রতি লাখে। তার মানে কিন্তু এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন বলা যায় আরকি। এখন এর ফলে সামাজিক কি প্রভাব পড়েছে? সামাজিক প্রভাব যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখেন যারা হচ্ছে মধ্যবিত্ত কিংবা মানে যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, যারা মূলত সঞ্চয়পত্রের উপর ডিপেন্ডেন্ট, এটাকেই তারা হচ্ছে যে আয় হিসাবে দেখে। কারণ তারা ব্যবসা করতে পারে না। তাদের উপরে সবচাইতে বড় ধরনের প্রভাব পড়েছে আমরা যদি লক্ষ্য করি। কারণ এখানে পরিবার সঞ্চয়পত্র একটা বাংলাদেশের বড় নারী একটা অংশ আছে যারা হচ্ছে পুরোপুরি পরিবার সঞ্চয়পত্রের উপর ডিপেন্ডেন্ট। যেখানে হচ্ছে যে পুরোটাই বিনিয়োগ করতেন সঞ্চয়পত্রে এবং তাদের যে মান্থলি বা বাৎসরিক আয় এটা কিন্তু কমে গেল আরকি এখন বর্তমানে। ফলে এই আয়টা কমে যাওয়ার কারণে সরাসরি তাদের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে। এখানে দেখেন যেহেতু সঞ্চয়পত্রে বিনিয়োগের আপনার হচ্ছে হারটা কমানোর জন্যই মূলত হচ্ছে ইন্টারেস্টটা কমানো হয়েছে ধারণা করা হচ্ছে। সুতরাং মানুষ তো বিনিয়োগ করবে। সুতরাং মানে বোঝা যাচ্ছে কি এখন মানুষ ঝুঁকিপূর্ণ যে বিনিয়োগগুলো আছে লাইক আপনার অনিয়ন্ত্রিত যে গ্রামীণ এনজিও গুলো বা উচ্চ ঝুঁকির স্কিম বা আপনার হচ্ছে যে কিছু চটকদারি আপনার হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে যারা হচ্ছে বিভিন্ন ধরনের যে হ্যাঁ, আমি প্রতি লাখে আপনাকে দেখা যাচ্ছে ৳২,০০০ দিব বা ৳১৫০০ দিব। এই ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এখন বৃদ্ধি পাবে বলা যায়। এছাড়া আপনার ব্যাংক বা পুঁজিবাজারে একটা বড় ধরনের মিশ্র প্রভাব পড়বে। কিছু পজিটিভ দিক আছে। আমরা যদি পজিটিভ দিক দেখি যে সরকারের এখানে যে আপনার সুদের একটা হার ছিল, এখানে কিন্তু সুদের হারটা কমে যাবে। সরকারের ঋণ ব্যবস্থাপনাটা স্বস্তি পাবে এবং ব্যাংকে আমানতের পরিমাণটা বৃদ্ধি পাবে। কারণ এখন বর্তমানে যে রেটটা দিয়ে